তুমি যদি দুনিয়ার থেকে বাজারে ভালো আমল নিয়ে ভালো আখলাক নিয়ে কবর দিকে রওনা হও, তাহলে কবরে যাবার পর কবর তোমার সাথে ভালো ব্যবহার করবে। কথা ঠিক কি ঠিক না? এজন্য আজকে থেকেই তওবা করতে হবে আর বলতে হবে, রে দয়ার মালিক, আজকে থেকে তওবা করতেছি। কতবার তওবা করলাম, এবার তওবা করতেছি। দুনিয়ার জমিনে যে কয়েকদিন বেঁচে থাকবো, জীবনে কারোকে কখনো মানুষকে কষ্ট দিব না, কোনোদিন মিথ্যা কথা বলবো না, নবীর সুন্নাতকে ছাড়বো না, নবীর আদর্শকে ছাড়বো না, এবং সুদ খাবো না, ঘুষ খাবো না, 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবো না, মাদ্রাসার এতিম ছাত্রদেরকে ভালোবাসবো। এরকম যদি নিয়ত করো, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তোমার দোয়া কবুল করবে। কারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে রাজি আছি? আল্লাহকে হাত তুলে একটু দেখায়। আল্লাহ, তুমি সকল ভাইকে দিনের জন্য কবুল করে নাও, সকলকে মৃত্যুর আগ পর্যন্ত দিনের উপর থাকার তৌফিক দান করো, সকলকে তুমি উলামায়ে কেরামের সাথে থাকার তৌফিক দান করো, এবং মৃত্যুর সময় সকলকে কালিমা নসিব করিয়ে তুমি মৃত্যু দান করো। সকলে বলেন আমিন। আজকে বাদিনার দারম খায়রে নায়ান্দু, আকাশকে বাদিনার দারম খায়রে নায়ান্দু, सर आक़िबत दर सर दीनार करम कर, खाही के मुतामत्ति शवी अज़ निअमत दुनिया, खाही के मुतामत्ति शवी अज़ निअमत दुनिया, बखल्क़ करम कुंचु खुदा बातु करम कर, बखल्क़ करम कुंचु खुदा बातु करम कर, आसाइरे तोरा नाने जावे खशना नमायाद, आसाइरे तोरा नाने जावे खशना नमायाद, माशूक मिनस्त आके बानज़दीक तोरा अस्तास्त, आरान बेहेश्तेरा दोज़ख वद आराब, आज दोज़किया पुरसिद किया रश बेहेश्तास्त, आज दोज़किया पुरसिद किया रश बेहेश्तास्त, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहा, वरना कोई चारा दो जहाँ में नहीं, वरना कोई चारा दो जहाँ में नहीं, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का ताल्लुगार न हो, बाजार से गुजरे खरीदार न हो, ए दुनिया एक मिसल कागज फूल है, ए दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है। अल्हम्दुलिल्लाह।
মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র জুমার দিনে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক হয়ে আল্লাহর হুকুম আদায়ার্থে জুমার দিনে জুমার নামাজের জন্য মসজিদে আসার তৌফিক এবং কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান মুনিবের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন না চাইতেই কাফের মুশরিক বেদুইনের ঘরে পয়দা না করে মুসলমানের ঘরে পয়দা করে বিশ্ব মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন নগণ্য উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান মুনিবের দরবারে আবারও জোরে সোরে সমচ্ছরে মুসলমানের ইমানের আওয়াজকে উচ্চ করে আবার এক বাক্যে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, সকলেই অবগত আছেন যে আমি শুরুতে মায়ের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। মহাগ্রন্থ পবিত্র কালামে পাকের অসংখ্য আয়াত থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো উক্ত বিষয়ের উপর কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন মুসাফিরের ন্যায়। দুনিয়াটা কিসের ন্যায়? মুসাফিরের ন্যায়। যেমন ভাবে আমরা কোথাও সফর করতে গেলে সেখানে নিজ ইচ্ছায় ইচ্ছা স্বাধীন কিছু করতে পারি না, অনুরূপভাবে দুনিয়ার জমিনে মন চাইলে আমরা যা ইচ্ছা তা করতে পারি না। কথা ঠিক কি ঠিক না? দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করেছেন এই দুনিয়া ক্ষণস্থায়ী জায়গা থেকে একদিন আবার আমাদের চিরস্থায়ী জায়গার দিকে রওনা হইতে হবে। তাই এই যে দুনিয়ার জীবনে আমরা 50 বছর 60 বছর 70 বছর যে কাটাইলাম, এখান থেকে যে আমরা কবরের দিকে রওনা হব, তা যখন আমরা কবরে রওনা হব আমাদের তো কিছু সাবানা প্রয়োজন হবে। আমরা যেমন দূরে সফরে গেলে ওখানে যদি কিছু ভালো সাবানা নিয়ে যাওয়া যায়, অনেক সাবানা নিয়ে যাওয়া যায় কষ্ট হবে। আর দুনিয়ার জমিন থেকে আমাদের কবরের সাবানা হবে কি? আমল, ভালো আমল, আখলাক, চরিত্র। এটা নিয়ে যদি ভালো আমল, আখলাক, চরিত্র নিয়ে যদি আমরা এই সমস্ত সব ভালো পুঁজিগুলো নিয়ে যদি এই সাবানাগুলো নিয়ে যদি কবরের দিকে রওনা হই, তাহলে সেখানে আমরা শান্তিময় হবে, সেখানে আমরা ভালোভাবে থাকতে পারবো। কথা ঠিক কি ঠিক না? আর এরকম অনুরূপভাবে দুনিয়ার জমিনে যদি আমি সাবানা গুছায় না নিয়ে সফরে রওনা হই, আমার তো কষ্ট হবে। তা এই যে দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন, আমরা যে সাবানাগুলো অর্জন করব, এই জন্য আমাদের আইডল হিসেবে আমাদের জন্য আদর্শ দিয়েছেন মায়ের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে নবী সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের সরদার, সেই নবীকে আমাদের আইডল হিসেবে বানিয়েছেন। এবার যারা আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মানব এবং সুন্নতকে মানব, তারা সহজভাবেই জান্নাতের পথ পেয়ে যাবে। কথা ঠিক কি ঠিক না? এবং যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুল আদর্শ মানবে, ফুল সুন্নত মানবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। মায়ের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো সে কেমন যেন আমাকে ভালোবাসলো, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলে। নবীর সাথে জান্নাতে থাকবে, চিন্তা করছেন নি? নবীর সাথে জান্নাতে থাকতে চান তো আপনারা? নবীর সাথে জান্নাতে থাকতে হলে নবীর আদর্শ এবং সুন্নাত মানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ পবিত্র কালামে পাকের 27 নম্বর পারার সূরা হাদীদের 19 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুস সিদ্দীকুন। আল্লাহু আকবার। ওয়াশ শুহাদাউ ইনদা রাব্বিহিম। যারা আল্লাহ তাআলা
আল্লাহ রাব্বুল আলামিন ও তার রাসূলগণের প্রতি ঈমান এনেছে তারা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সিদ্দিক এবং শহীদ। সুবহানাল্লাহ বলেন। সিদ্দিকের দাম কি জানেননি? সিদ্দিক কাকে বলে জানেননি? সিদ্দিক নামের অর্থ হলো সত্যবাদী। কি বাদী? আর যে সত্যবাদী হবে তার দ্বারা কি গুনাহ হবে? মিথ্যে কথা বলা তো একটা কবিরা গুনাহ। আর এই একটা মিথ্যে কথা দ্বারাই অনেক গুনাহগুলো জমে যায়। মিথ্যে কথার কারণে অনেকগুলো গুনাহ করা যায়। যে সিদ্দিক হবে সে তো সত্যবাদী, তার দ্বারা কোনো গুনাহ হইতে পারে না। আর শহীদের কত বড় দাম জানেননি? যে বান্দা শহীদ হবে মৃত্যুর পরে তার সব গুনাহ মাফ করে আল্লাহ তাকে জান্নাতে পাঠিয়ে দিবে, শুধু একটা গুনাহ বাদে। দুনিয়ার জমিনে সে যদি কারো থেকে ঋণ করে থাকে, কারোর সাথে যদি কর্জ থাকে, এই গুনাহটা বাদে আল্লাহ পাক রব্বুল আলামিন তার যাবতীয় সব গুনাহ মাফ করে তাকে জান্নাতে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আপনারা সিদ্দিক এবং শহীদ হইতে চান কিনা? চাননি? তাহলে তো নবীর আদর্শ মানতে হবে। নবীর আদর্শ এবং সুন্নাত যদি মানি তাহলে আমার সিদ্দিক এবং সত্যবাদী এবং শহীদ হওয়া সম্ভব। সম্ভব কি সম্ভব না? এবার নবীগণ সারাক্ষণ জিকির করতেন, সব সময় জিকির করতেন নবীরা। এখন প্রশ্ন হলো, নবীরা সব সময় জিকির করতেন, তাহলে নবীরা কি খানা খাইতেন না? নবীরা কি বাথরুমে যাইতেন না? নবীরা কি ঘুমাইতেন না? নবীরা কি ঘর থেকে বের হয়ে হাঁটতেন না? মসজিদে আসতেন না? তাহলে সব সময় কিভাবে নবীরা জিকির করতেন? প্রশ্ন হয় কি হয় না? সব সময় কিভাবে জিকির করে? যেমন আমরা বাথরুমে যাই, মসজিদে আসি, খাবার খাই, ঘুমাই, ঘুমানোর সময় আবার কিভাবে জিকির হয়? এটাও আমাদের মায়ের নবী, সকল নবীর নবী, আমার এতিম নবী, এটাও আমাদেরকে শিক্ষা দিয়েছে মুসলমান। যে বান্দা ঘুমানোর সময় ঘুমের দোয়া আসেনি, ঘুমের দোয়া আসেনি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া এবং কিছু সূরা কালাম পড়ে যে বান্দা রাত্রে বেলা ঘুমায়া গেল, তার ওই ঘুমটা জিকির হবে। সুবহানাল্লাহ বলে। এবার যে বান্দা বাথরুমের মধ্যে প্রবেশ করলো, বাথরুমে দোয়া আসেনি? আছে। এই বান্দা ওই দোয়া পড়ে যদি বাথরুমের মধ্যে প্রবেশ করে, ওই বান্দার ওখানেও জিকির হবে। এবং খাবার শুরুতেও তো নবীর সুন্নাত আছে। আছে কি আছে না? দস্তারখান বিছিয়ে সুন্দর করে নবীর বলেছে খাবার সামনে আসার দোয়া আছে, শুরুতেও বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। এই দোয়াটা পড়ে যখন বান্দা খাবে, বান্দা এই খাবারটাও জিকির হবে। সুবহানাল্লাহ বলেন। এরকম সব কাজের মধ্যে প্রত্যেকটা কাজের তো দোয়া আছে। মসজিদে ঢোকার সময় ডান পাও দিয়ে প্রবেশ করে দোয়া আছে, বাম পাও দিয়ে দোয়া আছে, সমস্ত সুন্নাত। এগুলো পালন যখন করবা, বান্দা তোমার সবগুলো জিকিরে পরিণত হবে। আর যে বান্দা জিকির করবে তার কলবটা থাকবে কি রে ভাই? কলবটা কি থাকবে জিকির করলে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। কে বলেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, হে ঈমানদারগণ, তোমরা জিকির বেশি বেশি করো। জিকির করলে বাজান কি হবে? জিকির করার ধারা একটা লোহা যদি কাজ করে, একটা লোহা যদি রেখে দেওয়া হয়, 1 বছর যদি তাতে না হাত দেওয়া হয়, লোহাটার মধ্যে জং পড়ে যায়। পড়ে কি পড়ে না? কথা বলতে হবে। লোহাটার মধ্যে জং পড়ে যায়। অনুরূপ ভাবে বান্দা যদি এই কলব ধারা, এই মুখ ধারা যদি জিকির না করো, সারা জীবনে কোনোদিন যদি জিকির না করো, 1 মাস 2 মাস বছর কেটে যায়, তোমার এই ভিতরটা এমন ভাবে শক্ত হবে, এই ভিতরে এমন ভাবে শক্ত হবে, এমন ভাবে জং পড়বে, কলবটা এমন ভাবে অপরিষ্কার হবে, তোমার এই অপরিষ্কার কলব ধারা তোমার নামাজ পড়তে মনে চাবে না। তোমার এই অপরিষ্কার কলব ধারা তোমার জিকির করতেও তখন মন চাবে না। তোমার এই অপরিষ্কার কলব ধারা তখন ইবাদত বন্দেগী, দিনের আলোচনা, ভালো কথা, দিনের কথা শুনতে মনে চাবে না। হইবে কি হবে না? যেরকম ভাবে লোহাটা রেখে দিলে লোহার মধ্যে জং পড়ে, লোহাটা দিয়ে কাজ করতে কষ্ট হইতো, অনুরূপ ভাবে বান্দা যদি জিকির না করো, তোমার এই অন্তরের কলবটা নষ্ট হয়ে যে, তোমার কলবটা নষ্ট হয়ে যে তোমার ইবাদত বন্দেগী, ভালো কাজে মন বসবে না। বুঝতে পারছেন নি? এজন্য জিকির
কি করতে হবে? বেশি বেশি করতে হবে। সমস্ত জায়গায় জিকির হবে, এই নবীর সমস্ত সুন্নাতগুলো মানলে। কথা ঠিক কি ঠিক না? এবার কবি বলেন, নকশ কদম নবী কে जन्नत के रास्ते सुन्नत से मिलाते हैं, अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। क्या बोले सेन? नक्श कदम नबी के हैं जन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। নবীর আদর্শের মধ্যেই তো, নবীর আদর্শের মধ্যেই তো সুন্নাতের রাস্তা। এবং যারা সুন্নাতের উপরে চলবে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাবে। কাকে পাবে? সুন্নাতের মাধ্যমে, সুন্নাত অর্জন করার মাধ্যমে, সুন্নাত পাওয়ার মাধ্যমে আল্লাহকে পাবে। কাকে পাবে? আল্লাহ কি জন্য সুন্নাত মানতে রাজি আছি? কারা কারা একটু আল্লাহকে হাত তুলে দেখাই। সমস্ত সুন্নাত মানবেন নি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সুন্নাত মানতে হবে। এই যে হুজুররা যে আপনাদেরকে বয়ান করে শোনায়, আপনারা শোনেন না, না শুনলে কিন্তু কবরের মধ্যে যেও আপনাদের কঠিনভাবে পাকড়াও করা হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ পবিত্র কালামে পাকের 9 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 9 নম্বর পারায় 13 নম্বর পৃষ্ঠায় সূরা আরাফের 179 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ যারাকনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার বলেন। ওয়ালাকাদ যারাকনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, নিশ্চয় আমি জাহান্নামের জন্য বহু মানুষ এবং জিন সৃষ্টি করেছি, যাদের অন্তর ছিল যার ধারা তারা অনুধাবন করে নাই, যাদের চক্ষু ছিল তার ধারা তারা দেখে নাই, যাদের কান ছিল যার দ্বারা তারা শুনে নাই। ওলামায়ে কেরাম তাদেরকে সুন্নাতের কথা বলেছেন, নবীর আদর্শের কথা শুনিয়েছেন। উলামায়ে কেরাম আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীগণের ওয়ারিস। নবীরা এখন নাই, নবীদের দায়িত্ব বাজান উলামায়ে কেরাম পালন করে। উলামায়ে কেরাম পালন করে তাদেরকে নবীর আদর্শের কথা শুনাইলো, তাদেরকে নবীর সুন্নাতের কথা শুনাইলো। কিন্তু এই অন্তর দ্বারা বাজান তারা অনুধাবন করলো না, এই অন্তর দ্বারা অনুধাবন করলো না, এই কান দ্বারা তারা শুনেও বের করে দিল, শুনলো না, চক্ষু দ্বারা তারা কোরআন পড়লো না, ভালো কাজ করলো না। এবার এদের জন্য আবার আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা চতুষ্পদ জন্তুর থেকেও বেশি বিপদগামী, বেশি খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, এরাই তো গাফেল। এই যে গাফেল হয়ে থাকলা, এই গাফেল যদি বাজান থাকো, তোমার জন্য তো কবরের মধ্যে কঠিন আযাব আসতে পারে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমানের 43 নম্বর আয়াতের মধ্যে বলেন, হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন, এই সেই জাহান্নাম যা অস্বীকার, যা অবিশ্বাস করেছিল, যা অবিশ্বাস করেছিল কারা? অপরাধীরা। এই সেই জাহান্নাম যা অপরাধীরা অবিশ্বাস অস্বীকার করেছিল। দুনিয়ার জমিনের সব ধরনের সুদ ঘুষ খারাপি, সব ধরনের সব খারাপ কাজ তারা করেছিল। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, এই সেই জাহান্নাম যে জাহান্নামকে অবিশ্বাস করেছিলে, জাহান্নামের মধ্যে যাও। এবার দুনিয়ার জমিনে যারা ক্ষমতার জোরে, ক্ষমতার বলে সব ধরনের গুনার কাজ, সব ধরনের খারাপ কাজ করলো, এদেরকে কঠিনভাবে ওই কবরের মধ্যে কাকড়াও করা হবে। ওই কবরের আযাব বড় ভয়ঙ্কর, ওই কবরের আযাব এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর।
মায়ার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত বলেন যে কিয়ামতের ময়দানে এমন ভয়াবহ অবস্থা হবে, সকল মানুষ নারী পুরুষ উলঙ্গ অবস্থায় থাকবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবীকে বলে, নবী সকল মানুষ যদি এই জাহান্নামে হাসরের ময়দানে উলঙ্গ থাকে তাহলে আমাদেরকে তো মানুষ দেখে ফেলবে, আমাদের অবস্থা কি হবে? নবী ডাক দিয়ে বলে, রে আয়েশা, এই জায়গায় এমন অবস্থা হবে সবাই যার যারটা নিয়ে সেই বড় বিপদে থাকবে, সেই বড় বিপদগামী থাকবে, তার যার যারটা নিয়ে সেই চিন্তা করবে, কারো দিকে কেউ তাকানোর কোনো সুযোগ থাকবে না। এত ভয়াবহ অবস্থা হবে ওই হাসরের ময়দান। বান্দা দুনিয়ার জমিনে তোমাকে উলামায়ে কিরাম সুন্নাতের কথা বলল, নবীর আদর্শের কথা বলল, নামাজের কথা বলল, কোরআন পড়ার কথা বলল, তুমি কোনো কিছুই শুনলা না। ওই কবরের মধ্যে গেলে কিন্তু তোমাকে আবার সুযোগ দেওয়া হবে না যে তুমি আবার দুনিয়ার জমিনে এসে আমল করো। তুমি যদি দুনিয়ার থেকে বাজার ভালো আমল নিয়ে, ভালো আখলাক নিয়ে কবর দিকে রওনা হও, তাহলে কবরে যাবার পর কবর তোমার সাথে ভালো ব্যবহার করবে। কথা ঠিক কি ঠিক না? এজন্য আজকে থেকেই তওবা করতে হবে আর বলতে হবে, রে দয়ার মালিক, আজকে থেকে তওবা করতেছি। কতবার তওবা করলাম, এবারও তওবা করতেছি। দুনিয়ার জমিনে যে কয়েকদিন বেঁচে থাকবো, জীবনে কারোকে কখনো মানুষকে কষ্ট দেব না, কোনোদিন মিথ্যা কথা বলবো না, নবীর সুন্নাতকে ছাড়বো না, নবীর আদর্শকে ছাড়বো না, এবং সুদ খাবো না, ঘুষ খাবো না, 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, উলামায়ে কিরামের সাথে বেয়াদবি করবো না, মাদ্রাসার এতিম ছাত্রদেরকে ভালোবাসবো। এরকম যদি নিয়ত করো, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তোমার দোয়া কবুল করবে। কারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে রাজি আছি? আল্লাহকে হাত তুলে একটু দেখায়। আল্লাহ, তুমি সকল ভাইকে দিনের জন্য কবুল করে নাও, সকলকে মৃত্যুর আগ পর্যন্ত দিনের উপর থাকার তৌফিক দান করো, সকলকে তুমি উলামায়ে কিরামের সাথে থাকার তৌফিক দান করো, এবং মৃত্যুর সময় সকলকে কালিমা নসিব করিয়ে তুমি মৃত্যু দান করো। সকলে বলেন আমিন। সকলে রাজি আছেন তো দিনের উপরে থাকতে? 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সুন্নাত এবং আদর্শ মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবং উলামায়ে কিরামের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে